গাইস, আশা করি তোমার সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। অনেকদিন পরে আবারও বড় ব্লগ নিয়ে চলে আসলাম। এই কদিন বানাই না, একটা কারণ, বিশেষ কারণ। তো এখন থেকে ব্লগ দেওয়ার চেষ্টা করবো, মানে বড় ব্লগ। এমনি মিনি ব্লগ তো দিই, সেটা দেখো। এখন আমরা যাবো রানাঘাটে একটা কাজে। হ্যাঁ, তাও বলেই দিই তোমাদেরকে, ফোন কিনতে যাবো। এখন কি ফোন কিনবে সেটা জানি না, তো যাওয়া যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি দেখি হয়। এখন আমরা যেহেতু রানাঘাট যাবে, তাই গাড়িটা বের করে নিলাম, আর এইদিকে হেলমেটও নিয়ে নিয়েছি, কারণ সেফটি ফার্স্ট, নাই পুলিশে ধরে একেবারে ফাইন নিয়ে নেবে। তো আগে আগেই হেলমেটটা নিয়ে নিয়েছি। তো যাই, আর কি হয়েছে, গাড়ি আমাদের বের করে দিয়েছে। এখন আমি হেঁটে হেঁটে যাবো এদিক দিয়ে, কারণ আমাদের বাড়ির সামনে যা জল, পুরো ডুবে যাব, মানে নদী আর নদী বলতে গেলে। একটু বৃষ্টি হলে মানে শেষ গেল, পুরো বন্যা হয়ে যায়। আর এখনই পুরো ঘেমে গেছি, আর এদিকে দেখতেই পাচ্ছ জল পুরো ভরে গেছে। তো যাই রাস্তার দিকে, এই যে রাস্তা আমাদের। আর দাদা আসবে, আসুক দাদা, তারপর তোমাদের সাথে আবারও কথা বলি। ওই যে আয়, তো আমাদের সাথে যাচ্ছে দেব, ওই যে আসুকও। আর এই যে কায়দা, আর কায়দা তোমাদেরকে বলেছি আমাদের এদিকে বৃষ্টি হলে পুরো ডুবে যায়। তো ওটাকে তুই ওঠ, উঠলাম। তো গাইস, এখন আমরা যাচ্ছি, তো যেতে থাকি, আর তোমরা রাস্তার ভিউটা দেখো কেমন কি হয়। তো যাই, একেবারে তোমাদের সাথে রানাঘাটে গিয়ে একেবারে কথা বলতে। তো রানাঘাট যাওয়া যাক, তো গিয়ে একেবারে তোমাদের সাথে রানাঘাটে কথা বলতে। যাওয়ার আগে আমাদের গাড়িতে একটু হাওয়া ভরতে হবে, তো এই দোকানে আসলাম। হাওয়া দিয়া কমপ্লিট, এখন আমরা আবারও যাচ্ছি রানাঘাটের দিকে। জানি না আরও কোথায় দাঁড়াবে কিনা, শোনা যাচ্ছে না, এত পরিমাণে গাড়ি ঘোড়া আর সাইলেন্সার লাগিয়েছে। দেখি আওয়াজ হচ্ছে রানাঘাটে যাই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। রানাঘাটে যাওয়ার আগেই চলে আসলাম আবার পেট্রোল পাম্পে, কারণ তেল ছিল না গাড়িতে, তাই তেলও ভরে নিলাম। আর আমরা রাস্তায় দাঁড়িয়েই যাচ্ছি। পেট্রোল পাম্প থেকে ডাইরেক্ট চলে আসলাম রানাঘাট মুভি ওয়ার্ল্ডে। তো দেখা যাক কি দিয়ে কি ফোন পছন্দ হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আমরা ফোন দেখা শুরু করে দিয়েছি, দেখা যাক কোনটা নিই। 12 দেখছি আপাতত, সাদা কালার 64, 128 দেখি। আর এখান থেকে 13 Pro Max, 15 Pro Max, 12 Pro Max সব কিছুই রয়েছে। তো দেখা যাক কোনটা নিই, দেখো। আরে আমি বললাম আমাকে দিয়ে দে, হ্যান্ড টু হ্যান্ড পেমেন্ট করতে হবে। এই মালটাই হবে খালি, মানে ইউএসবি যে মালটা যাচ্ছে সেই মালটা খুলে দাও, ডান করে দে। অঙ্কিতা বাড়িয়ে দেবো, নাম্বার 3 বাড়িয়ে দেবো, ওর কাছে ওর বাড়ির কাছে ডান করে একটা ওর। এতক্ষণ তো তোমরা ভিডিওটা দেখলে, এখন চলো আমার মেন ব্যাপারটা বলি। আমরা রানাঘাট গেছিলাম ওই দোকানে মুভি ওয়ার্ল্ডে। প্রথমে আমাদের বাজেটটা একটু কমই ছিল, মানে কম নিয়ে গেছিলাম, আমরা ভেবেছিলাম হয়ে যাবে সেটার মধ্যে। তখন গেছিলাম, হয়নি, 12 দেখেছিলাম। তো তারপরে নেওয়া হলো না, তারপরে আমরা বেরিয়ে গেছিলাম। তারপর আরেকটা দোকানে গেছিলাম, কিন্তু ওই দোকানটা পছন্দ নয়, ওটা হয়তো হাসতলার দিকে। 12 দেখেছিলাম, কিন্তু ওর ব্যাক প্যানেলটা ভাঙা পুরো, মানে পিছনেরটা পুরো ভাঙা। তো সেটা দেখে আর নেবো, যতক্ষণ ভাঙাটা নেবো কেন, তো ভালোটাই নেবো, তো ওইটা নিলাম না। তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। তারপরে বাড়ি এসে কিছু টাকা গুছিয়ে তারপরে আবার গেছিলাম আমরা রানাঘাটে। হ্যাঁ গেছি, তারপরে দেখলাম ভালোভাবে, কিন্তু কি বলি, সমস্যাটা ওই জায়গায় হয়ে গেছে। গিয়েছি
তারপরে দোকানে বলছিল তো সামথিং বলছি 25,000 টাকা বলেছিল, সেটাকে আবার ঘুরিয়ে ফিরিয়ে 27,000 টাকা বলেছে। তো তখনই আমাদের মনটা ভেঙে গেল, তখন আর আমরা নিলাম না। তারপর আবার আমরা বাড়ি আসলাম। বাড়ি আসার পর আমার দাদার একটা বন্ধু ছিল, দত্তফুলিয়ায় বাড়ি। তো দাদার কাছে ফোন করলো, ফোন করে বললো যে হ্যাঁ এই বাজেটের মধ্যে আইফোন হবে। তো বললো দাদাটা হ্যাঁ হবে। তো সেই কথা মতন আমরা আবার দত্তফুলিয়া গেলাম। সারাদিন ভরে আমরা গাড়ির উপরে বলতে গেলে বসেছিলাম, নামছি না, একবার রানাঘাট যাচ্ছি, আবার দত্তফুলিয়া। তো বুঝতেই পারছো, গেছি, যাওয়ার পর একটা দোকান ঘুরলাম, ওটাই নেই। তারপরে আরেকটা দোকানে গেলাম, তো ওইখানে গিয়ে পেলাম আইফোন 11 পেয়েছিলাম। মানে মোট 3টে দোকান ঘুরেছিলাম, ওইখানে পেলাম আইফোন 11টা পেয়েছি। চলো তোমাদেরকে দেখাই কেমন কি হয়েছে। আর আমার আরেকটা দোষ আছে, ভিডিও করতে গেলে একটা সমস্যা হয়ে যায়। সমস্যাটা হলো ভিডিও করি ঠিক, চাই ঠিক, অর্ধেকটা ভিডিও বানাই, মানে ব্লগটা বানাই, তারপরে আর জানি না কেন, জানি না ভিডিও করতে ভালো লাগে না। তো আজকে আমার 2টো ভিডিও এইভাবে নষ্ট হয়ে গেছে। তো আজকে ভাবলাম আর এরকম ভাবে করলে হবে না, তো সিরিয়াস ভাবে করতে হবে। তো তোমাদেরকে দেখাই কি আইফোনটা কিনেছি। এটা কিনেছি আইফোন 11 পার্পল কালারের। দেখো কেমন, ক্যামেরা তো জানোই, তোমাদেরকে আর কিছু বলা লাগবে না। এই যে তো দেখতেই পারলে আমি এটা কিনেছি। মানে আমার সমস্যাটা একটাই যে ব্লগ বানাই, অর্ধেকটা বানানোর পর আর মন লাগে না, কেন জানি না। আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। এমনি মিনি ব্লগও করেছি, ওটা বিকালবেলা পোস্ট করে দেবো হয়তো। আর ফোনটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাও। পার্পল কালার নিয়েছি, ছিল না, তো একটা অ্যাভেলেবেল ছিল এই কালারটা, তো এটাই নিয়েছি। তাও অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল, আধা ঘন্টা মতন। তো কিছু আর ভিডিওটা বড় করবো না। তো ফোনটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাও, এইটুকুনি। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের মতন টাটা, বাই বাই।